গতকাল আন্টি বলেছিল না তার ছেলেকে সে কিছু কিনে দিবে না। আমি চিন্তা করে বের করেছি আমার জমানো টাকা দিয়ে আমি আন্টির ছেলেকে একটা জামা কিনে দিই। আমার স্কুলের টিচার বলেছে ঈদ মানে আনন্দ, আশেপাশের সবার সাথে আনন্দ ভাগ করে নিতে হয়। রাফি বাবা, তুমি এবার এখন পর্যন্ত কয়টা রোজা করেছো? 50টা। 50টা রোজা করেছো? কিভাবে? সকালে একবার, সন্ধ্যায় একবার। বাবা, তার মানে দিনে তুমি 2টো করে রোজা রেখেছো না? 50টা রোজা রেখেছো। আচ্ছা এখন বলো তুমি কি নিবে বাড়িতে? শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, জুতো সব কিনবো। আচ্ছা তোমাকে আমি সব কিছু কিনে দেবো, শার্ট, পাঞ্জাবি, জুতো সব কিনে দেবো। এখন একটা কাজ করো, তুমি আমাকে একটু আদর করে দাও। লক্ষ্মী বাবা আমার। এই নাও বাবা, তোমার আম্মু বলেছে তোমাকে পানি খাওয়া দিতে। আন্টি জানো বাবা আমাকে ঈদের প্যান্ট, গেঞ্জি, শার্ট, জুতো সব কিনে দিবে। তাই না বাবা? তোমারও অনেক সুন্দর লাগবে বাবা। তুমি তোমার ছেলেকে কি কিনে দিবে? কি হয়েছে? কিছু না বাবা, আমি আমার ছেলের কিছুই কিনা দেব না। আন্টি তোমার ছেলে মন খারাপ করবে না? না বাবা। মা একটা কথা বলি। বলো। আমার বাবা আমাকে এত কিছু কিনে দিবে, আন্টি তার ছেলেকে কিছু কিনে দিবে না কেন? তা তো জানি না বাবা। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, তুমি এখন ঘুমাও তো, ঘুমাও। আই চোখ বন্ধ করো। আমার বাবা আমাকে এত কিছু কিনে দিবে ঈদে, আর আন্টি তার ছেলেকে কেন কিছু কিনে দিবে না? আন্টিরা গরিব তার জন্য। মাকে জিজ্ঞেস করলাম, মাও কিছু বললো না। আমি এবার বুঝতে পেরেছি আন্টিরা গরিব, তাই তার ছেলেকে কিছু কিনে দিবে না। আমি সকালে উঠে আমার জমানো টাকা দিয়ে আন্টির ছেলেকে জামা কিনে দেব। কি হয়েছে বাবা? মা তুমি এখানে? আমি তোমাকে খুঁজছিলাম। কেন বাবা, কি হয়েছে কিছু বলবা? তোমার কাছে আমার কিছু জমানো টাকা ছিল না? হ্যাঁ টাকা তো ছিল, কিন্তু কেন? মা আমার টাকাগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা, আগে এটা বলো তুমি টাকাগুলো দিয়ে কি করবে? তোমার কিছু লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি তোমাকে। না মা, আমার কিছু লাগবে না, তুমি আমার জমানো টাকাগুলো আমাকে দাও। বাবা শোনো, ছোটদের হাতে না টাকা দিতে হয় না। না মা, আমাকে টাকাগুলো দাও না। টাকা দিয়ে তুমি আগে কি করবা সেটা তো আগে বলবা। গতকাল আন্টি বলেছিল না তার ছেলেকে সে কিছু কিনে দিবে না। আমি চিন্তা করে বের করেছি আন্টি অনেক গরিব, তাই তার ছেলেকে কিছু কিনে দিতে পারবে না। আমার জমানো টাকা দিয়ে আমি আন্টির ছেলেকে একটা জামা কিনে দেব। বাবা তোমার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আন্টির ছেলেটা আন্টি কিনে দিবে। মা আন্টি কিনতে পারবে না, আন্টির কাছে তো টাকা নাই। আমার স্কুলের টিচার বলেছে ঈদ মানে আনন্দ, আশেপাশের সবার সাথে আনন্দ ভাগ করে নিতে হয়, গরিবদের সাহায্য করতে হয়। হয়েছে, চুপ থাকো, তোমাকে এত পাকা পাকা কথা বলতে হবে না। বাবা, বাবা দেখো তোমার জন্য কত জামা কাপড় এনেছি। আমার কিছু লাগবে না। কেন? আমার বাবাটার কি হয়েছে? আরে আর বলো না, সকাল থেকে মাথাটা খারাপ করে ফেললো ঘ্যান ঘ্যান করতে করতে। ওর যে জমানো কিছু টাকা আমার কাছে রাখছে না, সেই টাকাগুলো চাচ্ছে ও কুলসুমের ছেলের জামা কিনে দিবে, সেগুলো দেয়নি বলে রাগ করে বসে আছে। দেখো এই ব্যাপার বাবা, এই জন্য আমার বাবাটার মন খারাপ। আচ্ছা ঠিক আছে, আগে তোমার ইচ্ছা পূরণ করব, ঠিক আছে? কুলসুম, এই কুলসুম। জি ভাইজান, আমারে ডাকছেন? হ্যাঁ তোরে ডাকছি। শোন, এইখানে তোর আর তোর ছেলের জন্য জামা কাপড় আছে। হ্যাঁ ধর। সত্যি বলতেছেন ভাইজান? হ্যাঁ সত্যি, এটা তোর আর তোর ছেলের জন্য। এবার ঈদে কিন্তু পরবি, হ্যাঁ? আর এটা পরে কিন্তু তোর ছেলেকে সহ নিয়ে আসবি, বাসায় নিয়ে আসবি, ঠিক আছে? বাবা তুমি আন্টির ছেলের জন্য জামা এনেছো, তুমি সেরা বাবা। আমার বাবা তার আন্টির ছেলের জন্য জামা কাপড় আনেনি বলে মন খারাপ করে বসে থাকবে? এটা কি করে হয় বলো? তোমার জন্য অনেক জামা কাপড় এনেছি, তুমি এখন দেখতে চাও? হ্যাঁ বাবা, তার আগে বলো তুমি কিভাবে জানলে আমি আন্টির ছেলের জন্য জামা কিনতে চাই? তোমার আম্মু ফোন করেছিল, তোমার আন্টিকে টাকা দেওয়ার জন্য নাকি তোমার আম্মুর কাছ থেকে টাকা চাচ্ছিলে, সব বলেছে।
বাবা একা একা আনন্দ করা যায় না, আজকে আমি অনেক খুশি। এই যে শোনো আমার, আমি চলে এসেছি। কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণে তোমার আসার সময় হলো? সে কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তোমাকে কখন আসতে বলছি? তুমি আবার কখন আসতে বলছো এটা আমি কিভাবে জানবার? কখন আসছো আমি তাই বা জানবো কিভাবে? আমি তো আসলাম মাত্র। তুমি কি ফাইজলামো করো? আচ্ছা যাক, বাদ দাও। এই নাও, তোমার এই পছন্দের বিরিয়ানি আনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এই নাও এখন তোমার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি না, এই তোমার বিরিয়ানি তুমি খাও। আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না, তোমার সাথে ব্রেকআপ। কি বলে এসব? এই শোনো, আরে এই কি করছো? শোনো না, আরে বিরিয়ানিটা নিয়ে যাও। কথা বাজান, আপনারাও না যখন তখন আসার সময় পান না, বুঝছি কি লাগবে। বাজান আমি টাকা নিব না, আমার ছেলেটা অনেক অসুস্থ, খাবারটা যদি একটু দিতেন। খাবার লাগবে আপনার? আচ্ছা, যান, নিয়ে যান। নে তোর লোকে বিরিয়ানি আনছি এক সাহেবের কাছে, তারা খায় না, তারা ফালাই দিছে। পরে আমি কই আমার বাজান দেবেন, আমার বাজান খাইব, তোর লেগে নিয়ে আসি। বুঝেছো না বাজান? বেশি করে খাও। হ্যাঁ বলো। সোনিয়া, চিৎকার করো না প্লিজ, আমার কথাটা একটু শোনো। তুমি ব্রেকআপ করতে চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্রেকআপ করার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তারপর যদি আমার সাথে তুমি ব্রেকআপও করো, আমার কোনো আপত্তি নেই। প্লিজ একটা বারের জন্য আমার যেখান থেকে চলে গিয়েছিল ওখানে একটু আসো। ঠিক আছে। কি হয়েছে বলো, কি দেখাবে তুমি? দেখো, দেখছো, একজন অসহায় মা তার ক্ষুধার্ত বাচ্চাকে তোমার ফেলে দেওয়া খাবারটুকু খাওয়াচ্ছে। কারণ তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পর্যাপ্ত খাবার আছে, তাই তুমি খাবারটা ফেলে দিতে পেরেছো। কিন্তু সেই খাবারটুকু সম্বল করে নিয়ে সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, ক্ষুধার যন্ত্রণা মিটাচ্ছে। ভাবতে পারো, পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। এই ক্ষুধার জন্য কত কিছু হচ্ছে, এই এত কাজ কর্ম, এত মারামারি খুনাখুনি, সব এই ভালো একটু খাবার জন্য, শুধু একটু ভালো খাওয়ার জন্য, ভালো খাওয়ার আশায়। কিন্তু তার কাছে এইটুকু ভালো খাওয়ার জন্য যে সম্বলটুকু থাকা দরকার, যে অর্থটুকু থাকা দরকার, তার কাছে নাই। তাই সে বাধ্য হয়েছে ফেলে দেওয়া খাবারটুকু নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়াতে। আচ্ছা, তুমি যে এই কাজটা করলে, খাবারটা ফেলে দিলে, বুঝতে পেরেছো যে তুমি কত বড় একটা ভুল কাজ করেছো? খাবার অপচয় করা কত খারাপ কাজ। দেখো আমি বুঝতে পেরেছি, আসলে খাবারটা ফেলে দেওয়া আমার একদম উচিত হয়নি। খাবার জিনিস অবহেলা করা ঠিক না, এই খাবারের জন্য কত মানুষ মারা যায়। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো খাবার নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, এরপরে যেন আর এই ভুল করতে না দেখি, ঠিক আছে?